হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি পিয়ালি তোমাদের সামনে হাজির হলাম। তো আজকের হচ্ছে কিছু কেনাকাটা করতে গেছিলাম, একটু তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। এই দেখো, প্রথমেই ফুলের মালা, তো ফুলের মালা নেব বলে একটু দর করছিলাম আর কি, মানে দেখছিলাম। তো গিয়েছিলাম আর কি তোমার বারুইপুর স্টেশনে আর কি। তো বারুইপুর স্টেশনটা তোমাদের সাথে আজকে একটু শেয়ার করি, কী কমের দোকান আছে, কোন দোকানে গেলাম। তো এই দেখো, তোমাদের দাদাভাইয়ের সাথে বাইকেই গিয়েছিলাম। এটা হচ্ছে আমাদের বিশালক্ষী মন্দির। দেখো, এই যে ডান দিকের যেটা, এটা বিশালক্ষী মন্দির। এই গেটটা রয়েছে, সামনে একটা শিবলিঙ্গ করা রয়েছে, দেখতেই পাচ্ছ। আর এই পাশে চারপাশে দেখো দোকানপাট। দেখো, এটা মেনলি আর কি তোমাদের প্রপার যে বারুইপুর মানে বাজার, তোমার এটা আর কি স্টেশন বাজার যেটা, সেইটা স্টেশন চত্বরে যে বাজার সেইটা। কত কিছু জিনিসপত্র রয়েছে দেখো, দোকানপাট, কত জুতো বিক্রি হচ্ছে দেখো। তো বাইক করে যাচ্ছিলাম, একটু ভাবলাম তোমাদের সাথে ভিডিও শেয়ার করে নিই। মেনলি হচ্ছে কি বলো তো, দীপসার জন্য একটা বুট কিনেছিলাম। মানে দীপসা এখন 2তে পড়ে, তো ক্লাস 2তে যখন ফার্স্ট উঠেছে তখনই কিনেছিলাম বুটটা। তো বুটটা, দুটো বুটই দেখলাম মাথা থেকে আর কি ফেটে গেছে। তো খুব অসুবিধে হচ্ছিলো, ওর জন্য একটা বুট কিনতে গিয়েছিলাম। এই দেখো, এখানে সব বাসন্তী বেডিং স্টোর, সেখান থেকে আমরা চাদর টাদর কিনি। তার পাশেই ছিল শোভা, ওখান থেকে ব্লাউজ নিই। তো মোটামুটি তোমাদের সাথে শেয়ার করছি চারপাশটা। তো ভিডিওগুলো করে ওঠা হচ্ছে না, সত্যি কথা বলতে কি, অনেক ভিডিও আর কি পেন্ডিং হয়ে পড়ে রয়েছে। তো বার্থডে ভিডিও রয়েছে, বিয়েবাড়ির ভিডিও রয়েছে, সব ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব। সার্কাসের ভিডিও শেয়ার করব, তো মানে সময় হয়ে উঠছে না বলে করতেও পারছি না। তো দীপসার জন্য একটা তোমার ফার্স্টে হচ্ছে জুতো নেব। চলো কোন দোকানে যাচ্ছি সেটাই তোমাদের সাথে আগে দেখাই। তো দীপসার আর কি স্কুল বুট নেব আর কি। তো এই দেখো, প্রথমেই চলে এসেছি টাইটাসে। আগের বারের জুতোটাও টাইটাস থেকে নিয়েছিলাম, তো টাইটাস থেকে নিয়েছিলাম, কিন্তু জুতোটা দেখলাম মাথা থেকে ফেটে গেছে। সত্যি কথা বলতে কি, দুটো জুতোরই মাথা থেকে ফেটে গেছে। তো ওই জন্য একটা নতুন জুতো আবার নিয়ে নিলাম। ওর বাবা বললো ফাটা জুতো পরে স্কুলে যাবে, সেই জন্য। তো যে স্কুল শ্যুসগুলো হয়, স্কুল শ্যুস নিয়ে নিলাম। তো গেলাম যখন টাইটাসে, ভাবলাম কী কী জুতো আছে। বিয়েবাড়ির স্পেশাল মানে পার্টির স্পেশাল কিছু জুতো এসছে, সেইগুলো একটু তোমাদের সাথে শেয়ার করলাম। এইগুলো দেখো, এইগুলো ডেলি ইউজের যেসব জুতোগুলো হয়, এগুলো বাচ্চাদের জুতো। এখন আবার টাইটাসে কিছু জুতোই তোমার 30% অফও দিচ্ছে। সামনে সেই জুতোগুলো আছে, ওই যে দেখো হলুদ, ওই যে কাপড় দেওয়া টেবিলের উপর ওইখানে রাখা আছে, ওগুলো সব 30% ডিসকাউন্টে চলছে আর কি। সেই দিওয়ালি অফার চলছে এখনও, লেখা রয়েছে ধামাকা দিওয়ালি অফার। তো কয়েকটা জিনিস আর কি কেনাকাটা করতে আজকে গেছিলাম। তো ভেবেছিলাম কী কী কিনেছি তোমাদের সাথে শেয়ার করবো, শেয়ার মানে কি বলবো, শেয়ার করা হয়নি। জুতো তো দীপসাকে পরের দিনই পরে পাঠিয়ে দিয়েছি। আরও কয়েকটা জিনিস কিনেছিলাম। এগুলো দেখো, এটা হচ্ছে জেন্টস সেকশান, এখানে সব ছেলেদের আর কি জুতো রয়েছে, বুট টাইপের। এই তোমাদের দাদাভাই রয়েছে দেখছে। এই যে বলছিলাম 30% ডিসকাউন্টে দিচ্ছিলো, এই যে এই জুতোগুলো 30% অফারে, সব ওই টেবিলের উপর যেগুলো, এগুলো নয় কিন্তু, এগুলো মানে তোমার চটি আর কি, চটি টাইপের, বা বর্ষাকালে যে জুতোগুলো আমরা পরি সেই টাইপের জুতোগুলো। এই যে এই টেবিলের উপরে জুতোগুলো তোমার 30% ডিসকাউন্টে দিচ্ছে। তো এরপর হচ্ছে দীপসার আর কি আবৃত্তি ক্লাসের জন্য ব্ল্যাক হাইনেক গেঞ্জি আর কি দরকার ছিল। তো ব্ল্যাক হাইনেক গেঞ্জি অনেকগুলো দোকান ঘুরেছি, কোনো দোকানে পাচ্ছিলাম না। তারপরে এই দোকানটাই পেলাম। এই দেখো, এই ব্ল্যাক একটা হাইনেক গেঞ্জি নিয়েছি, আর একটা তোমার মানে স্কুলের জন্য ওদের আর কি ব্ল্যাক সাইডে সাদা স্ট্রাইপ দেওয়া প্যান্ট, ফুল প্যান্টের দরকার ছিল। তো মোটামুটি দুটো জিনিসই এই দোকানে পেয়ে গেলাম, তো খুব একটা খুঁজতে হয়নি। নাহলে হাইনেকের জন্য অনেকগুলো দোকান ঘুরেছি। প্রথমে আগে আমাদের রাসমার্টের ওখানে বাজারে খুঁজেছি, তো ওখানে পাইনি বলে এখানে এলাম। এখানেও কিছু দোকানে খুঁজেছিলাম, তো পাইনি। শেষ পর্যন্ত বেবি ওয়ার্ল্ডে পেয়ে গেছি, তো ভালোই হয়েছে, নাহলে আরও খুঁজতে হতো। এরপর ওই গেঞ্জি আর প্যান্ট কিনে নিয়ে এবার বাড়ির পথে রওনা হচ্ছি। তো বাড়ির পথে যেতে যেতে দীপসা আবার ফোন করেছিল। এই দেখো বলছি কি, দীপসা কেন ফোন করেছিল, এদিকে রেলগেট পড়ে গেছে, রেলগেটে দাঁড়িয়ে রয়েছি, ট্রেন যাবে দেখো। দীপসা ফোন করেছিল দীপসার জন্য আর কি তোমার কেক আর কি পেস্ট্রি যেগুলো, সেই নিয়ে যেতে হবে। তো সেই কারণেও ফোন করেছিল। তো ননদের ছেলেও আছে, তো দুজনকার জন্যই নিয়ে নেব।
এই দেখো ট্রেন যাচ্ছে, আমরা দাঁড়িয়ে রয়েছি, গেট পড়েছে, দেখতেই পাচ্ছ। এটা আমরা আর কি তোমাদের বারুইপুর স্টেশন থেকে আর কি আমাদের ফুলতলার দিকে আর কি যাবো, রাসমাঠের দিকে আর কি যাবো, সেখানেই দাঁড়িয়ে রয়েছি। এইখানের আবার বিশেষত্ব হচ্ছে এখানে আবার 3খানা গাড়ি না গেলে না গেট তোলে না, 3টে ট্রেন যায় তারপরে হচ্ছে রেল গেটটা তোলে। তো মোটামুটি উঠে গেছে, আমরা এবারে আবার রওনা দিচ্ছি। এই দেখো এইদিকে বাঁ সাইডে যেটা দেখতে পাচ্ছি এটা আমাদের বারুইপুর হসপিটাল আর কি, সুপার স্পেশালিটি হসপিটাল, এই গেট তার। তো তার সামনে দিয়েই যাচ্ছি, সব কিছুই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আর কিছু বাদ রইল না। তো দেখতেই পাচ্ছ। এরপরে এইটা হচ্ছে তোমার আর কি এখানে হচ্ছে শিবানীপীঠে আর কি চলে এসেছি গাড়ি করে। তো শিবানীপীঠে এখানে স্টাইল বাজার তো তোমাদের সাথে আগে শেয়ার করেছিলাম, শিবানীপীঠে নতুন স্টাইল বাজার হয়েছে, ওই স্টাইল বাজারের ওটা শোরুম ছিল। এরপর রাসমাঠের দিকে যাচ্ছি, তো মিলন মেলা হচ্ছে, আমরা রবীন্দ্র ভবনের কাছে চলে এসেছি। রবীন্দ্র ভবনের উল্টো দিকেই দেখো বলেছিলাম মিলন মেলা হচ্ছে, তো মিলন মেলার এইগুলো সব গেট সাজানো গেট রয়েছে। তো আজকের আর মিলন মেলায় আর কি ঢুকবো না, জাস্ট রাস্তা দিয়ে যাচ্ছি বলে তোমাদের সাথে শেয়ার করে দিলাম কি সুন্দর মিলন মেলা সাজিয়েছে দেখো চারপাশটা। আর ওই দেখো নাগরদোল্লা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে ইলেকট্রিক নাগরদোল্লা। তো মিলন মেলার ভিডিও আমি আগে শেয়ার করেছি, যারা যারা দেখোনি আগের ভিডিওগুলোই দেখে নিও। এই দেখো কি সুন্দর নাগরদোল্লাটা যাচ্ছে, মানে লাগছে, রাস্তা থেকেই ছবি তুলেছি। এরপর দু একটা আর কি তোমার আমাদের যেহেতু বাড়িতে কাজ হচ্ছে অনেকেই জানো, তো মানে আমাদের বাথরুমটা ঠিকঠাক হচ্ছে, তার জন্য কয়েকটা জিনিসপত্র কিনে নিয়েছি, কিনতে আর কি এসেছি। আর পাশে এখানে আমুলের পার্লার আর কি, তো এখানে আইসক্রিম কফি সবই পাওয়া যায়, একটু শেয়ার করে দিলাম তোমাদের সাথে। এটা বারুইপুর রাসমাঠে আর কি। তো সব কিছুই মোটামুটি যেখানে যেখানে দাঁড়িয়েছি যা কিনেছি তোমাদের সাথে দোকানগুলোকে শেয়ার করে দিচ্ছি। তো এখান থেকে জিনিসপত্র নেওয়ার পর আমাদের কিছু আমি আর কি একটা দোকানে অর্ডার দিয়ে রেখেছিলাম দীপসার কিছু ফুল প্যান্টের জন্য আর কি, ঠান্ডা যেহেতু এসে গেছে, তো দীপসার ওই প্যান্টগুলো নেব বলেই চলে এসেছি। এটা বারুইপুর রাসমাঠে আর কি, রাসমাঠের যে বাজার আর কি তার মধ্যেই ঢুকছি। তো প্যান্ট এই দেখো অর্ডার দেওয়া ছিল, তো এই প্যান্ট নিতেই চলে এসেছি। এই দেখো একটা ব্লু কালারের নিয়েছি আর একটা রেড কালারের নিয়েছি, 3টে কালার ছিল, ব্ল্যাক ছিল, ব্লু ছিল, আর না ব্ল্যাক না সরি ব্লু, রেড আর ওই মেরুনটা ছিল, এই ব্লুটা অন্য আর কি। তো ওখান থেকে প্যান্ট দুটো নিয়ে তোমাদের দাদাভাই তো জানো এখানে এলেই তোমার হচ্ছে ফুল গাছ নেওয়ার জন্য তো পাগল, আর তার উপর ছিল এটা হাটবার। আমাদের এখানে আর কি তোমাদের রাসমাঠে আর কি বুধবার আর রবিবার হাট বসে, তো যতদূর আমার মনে পড়ছে এটা বুধবার, কোনো একটা বুধবার আমরা গিয়েছিলাম, তো হাটবার ছিল, তো ফুল গাছ নিতে চলে এসছে। তো দাদাভাই বেশিরভাগ এনার কাছ থেকেই আর কি ফুল গাছ নেন, মেনলি বুধবার করে নিয়ে আসে ওই ফুল গাছ নেবে বলেই, যদি না অন্য দিন বলি হচ্ছে আসবে না। বুধবার বা রবিবার যদি বলি, রবিবার তাও ভিড় হয় বলে অ্যাভয়েড করে, বুধবারটা যদি মানে কোনো কিছু হয়তো আগে বলে রেখেছি যে এই দেখো এটা কিনতে লাগবে, তখন বলবে যে বুধবার নিয়ে যাব তোমাদেরকে, তো তখন বুঝতেই পারি ব্যাপারটা কি হয়, কী জন্য বলে যে হ্যাঁ বুধবার নিয়ে যাব। তো এখান থেকে ফুল গাছ নিয়ে, আর বললাম দীপসা হচ্ছে বায়না করেছিল কেক খাবে, তো দীপসার দাদার জন্য আর কি আমার ননদের ছেলের জন্য এখান থেকে কেক নিয়ে নিলাম। তো মোটামুটি সব কিছুই নেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর একটা জিনিস নিয়েছিলাম, তো দীপসার নাচের জন্য লাগবে পমপম, তো সেটা সেই দোকানটা শেয়ার করিনি। এবারে বাড়ির পথে রওনা হয়ে যাব কেক টেক নিয়ে। তো অনেক ধরনেরই কেক আছে, আমরা অন্যবারে তোমার মিয়ামোর থেকেই কেক নিই। তো এই দোকানটাও দেখলাম খুব সুন্দর, এটা কি ব্রাঞ্চ ইটালিয়ান না কি দেখলাম দোকানটার নাম, আমার ঠিক এক্স্যাক্টলি মনে পড়ছে না, তবে এদের কোয়ালিটিও খুব ভালো। তো আজ এই পর্যন্তই, টাটা বাই বাই, এবার বাড়ির পথে রওনা হচ্ছে, সবাই ভালো থেকো সুস্থ থেকো, টাটা।